খাস কলকাতায় এটিএম জালিয়াতি, ধাপে ধাপে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা, তাও আবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায়। কেউ খোয়ালেন জমানো পুঁজি, কেউ খোয়ালেন শেষ সম্বল। প্রতারিত হয়েছে বুঝতে পেরে সার্ভে পার্ক থানার দ্বারস্থ গ্রাহকরা। রিক্সা গাড়ি কিনেছিলাম, লোন নিয়েছিলাম। মানে কত টাকা আমরা কেটে গেল? 25,000 টাকা। তারপরে কি দেখলেন, টাকাটা কিভাবে কাটলো? টাকাটা তো এসএমএস এর মাধ্যমে তো ওরা তো কেটে নিয়েছে। টোল ফ্রি নম্বরে কথা বলার পরে টাকাটা কেটে হ্যাঁ, টোল ফ্রি নাম্বারে কথা বলার পর টাকাটা কেটে নিয়েছে। দাদু থানাতে আছে। কি আপনার একারই টাকা গেছে কালকে এখানে? একার না, আরো অনেকের জন্য, অনেকেরই গেছে। মানে কালকেই? হ্যাঁ, কালকেরই গেছে। কালকে ঘটনাটি ঘটে শুক্রবার রাত 8টা নাগাদ। যাদবপুর স্টেডিয়াম ব্রাঞ্চের শাখা থেকে টাকা তুলতে গিয়েছিলেন স্থানীয় বলাই সর্দার সহ আরও একাধিক গ্রাহক। এটিএম ব্যবহার করতেই আটকে যায় কার্ড। এরপরেই তারা ফোন করেন মেশিনের পাশে লেখা ব্যাংকের হেল্পলাইন নম্বরে। ফোন করা মাত্রই দেওয়া হয় বেশ কিছু নির্দেশ। তারপরেই তারা দেখতে পান অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা। রিক্সা কেনার জন্য লোন নিয়েছিলেন বলাই। অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে 25,000 টাকা গায়েব হওয়ায় দিশাহীন অবস্থায়। আমি 8টার পরে, 8:60। সে সময় এটিএম এ কেউ ছিল আশপাশে? না না, আশপাশে বলতে যারা টাকা তুলতে গেছে তাদেরও বলতে ছিল, উনি আছে ওখানে। আর কারো এরকম হয়েছে? এখন দুজনে আছে বলে, একজন ওখানে লিখছে। তাদের কত টাকা করে গেছে? তা একজনে তো বললো 1 লাখ টাকা, একটু বেশি। তা উনি এখন থানায় আছেন, লিখছে। আমার খুব মানে লিভারের প্রবলেম, আমি ডাক্তার দেখাবো, নতুন গাড়ি কিনবো, আমি এইভাবে যে মানে টাকা চলে যাবে আমি ভাবতে পারিনি। ক্ষতিগ্রস্ত বলাই সর্দার জানিয়েছেন, ঘটনার সময় গ্রাহকরা ছাড়া এটিএমে তেমন কেউ ছিলেন না। প্রশ্ন উঠছে, তাহলে কিভাবে গায়েব হলো টাকা? তবে কি ব্যাংকের হেল্পলাইন নম্বরেই ত্রুটি? সর্ষের মধ্যেই ভূত? সুপরিকল্পিত ঘটনা? খাস কলকাতায় এটিএম জালিয়াতিতে প্রশ্নের মুখে নিরাপত্তা। প্রত্যেক এটিএমে নিরাপত্তা রক্ষী রাখা প্রয়োজন বলে জানিয়েছেন ব্যাংক ইউনিয়ন কর্মী। রয়েছে, তবে আজকে সকাল থেকে আমি খবরটা পাচ্ছি, আমার কোথায় মনে হচ্ছে যে এটা একটা ওয়েল হট প্ল্যান। এবং এই প্ল্যানটা এই জন্যই বলি যে আমি শুনলাম, এটা যদি আমার ভুল না হয়, যে একটা টোল ফ্রি নাম্বার আছে যেখানে কল করলে কার্ডটা আটকে যাওয়ার পরে সেখান থেকে নাম্বারটা ডাইভার্ট হয়ে যাচ্ছে এবং ওটিপি আসছে এবং টাকা বেরিয়ে যাচ্ছে। এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। কষ্টের টাকাটা চলে গেল এবং যদি দেখা যায় যে ওই টোল ফ্রি নাম্বার থেকে নাম্বারটা ফল ফরওয়ার্ডিং হয়ে বা কোনো এনরুটে বা কোনোভাবে ক্রিমিনালদের ইয়ে থেকে ল্যান্ড আপ করছে, সেক্ষেত্রে তো সিরিয়াস ব্রিচ আছে ইন দ্য সিস্টেম ইটসেলফ। সেই ক্ষেত্রে ব্যাংক বা যারা অর্গানাইজেশন যারা এটা মেনটেন করছে, দে আর অলসো লায়াবল। প্রত্যেকটা এটিএম এ একটা করে সিকিউরিটি গার্ড রাখা উচিত। এই সিকিউরিটি গার্ড না থাকার জন্যই কিন্তু এই সমস্ত গন্ডগোলগুলো হচ্ছে। তাতে ফৌজদারি এগুলোও বাড়ছে। কারণ যদি সিকিউরিটি গার্ড থাকে তাহলে কি হবে, যারা আছে হ্যাকাররা আছে, তারা এসে হ্যাক করতে তাদের অসুবিধা হবে। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিতরা। জালিয়াতি কাণ্ডে কে বা কারা জড়িত, নেপথ্যে কোন রহস্য, তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে সার্ভে পার্ক থানার পুলিশ। ক্যামেরায় শুভময় দাস ও শুভদীপ কর্মকারের সঙ্গে শুভজিৎ দে ও সৌভিক গিরির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।